হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ঢাকার ভিতরের এমন একটি বাজারের লোকেশন শেয়ার করব যেখানে গেলে আপনারা সব অথেন্টিক জিনিস কিনতে পারবেন। মানে এখানে কাঁচা শাকসবজি বা মাছ মুরগি যেগুলোই পাওয়া যায় সব কিছুই একদম অথেন্টিক। কোনো রকম ফরমালিন বা মেডিসিন দেওয়া ছাড়াই এই জিনিসগুলো আপনারা এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। শুধু যে এখানে শাকসবজি মাছ মাংস এগুলোরই দোকানপাট আছে তা কিন্তু নয়, এছাড়াও বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র, রান্নাঘরের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র এগুলো আপনারা এই জায়গা থেকে কিনতে পারবেন। এখন চলে যাচ্ছি মেন ভিডিওতে। আগে আপনাদের সাথে শেয়ার করি এখানে কি কি পাওয়া যায় ইন ডিটেলসে। প্রথমে আমরা যে দোকানটিতে গিয়েছিলাম এখান থেকে একটা পাকা পেঁপে কিনেছিলাম। দেখুন এখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে এইগুলো ওনাদের বাড়িতেই চাষবাস করা, মানে বাড়িতে কিছু ফসল ওনারা ফলিয়েছেন সেগুলো নিয়েই বসেছেন, অনেকটা গ্রামীণ হাট বাজারের মতো। এখানে আবার লাউ শাক কুমড়া শাকও বিক্রি হচ্ছিল যেগুলো ওনাদের বাড়িতেই চাষ করা। সবকিছুর দাম বেশ রিজনেবল ছিল। এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের শীতকালীন সবজি পাওয়া যাচ্ছিল। কিছু কিছু সবজি এরকম ছিল যেগুলো সাধারণত আমরা নর্মাল কাঁচা বাজারে গেলে পাই না, কিন্তু এখানে সেগুলোও ছিল। আবার দেখুন একটা ভ্যান দেখেছিলাম যার উপরে রান্নাঘরের বিভিন্ন আসবাবপত্র সাজানো ছিল, যেরকম এখানে কাঠের অনেক জিনিসপত্র ছিল, যেমন হাতা খুন্তি, বিভিন্ন ধরনের কাঠের প্লেট চামচ এগুলো। এছাড়া ঘর সাজানোর কিছু আসবাবপত্র ছিল, যেরকম ছোট ছোট ফুলদানি, বিভিন্ন ওয়াল ডেকোর, বাবুই পাখির বাসা এইগুলো। এগুলোর প্রাইসও কিন্তু বেশ রিজনেবল ছিল, তারপরে একটু দামাদামি করলে আরও কমে নিতে পারবেন আপনারা। সাইডে ক্যামেরা ঘোরাতে আবার চোখে পড়লো অনেকগুলো কালারফুল বেলুনস। সো অনেকটা না এটা মেলার মতো লাগছিল আমার কাছে, মানে সব ধরনের জিনিসই অল্প পরিমাণে হলেও আছে এখানে। এখানে আবার অনেক মাছ ছিল, যে মাছগুলো ওনারা বলছিলেন নদীর মাছ। মাছের আরও ভিডিও আছে, আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখানে দেখুন আর এক চাচা আবার বিভিন্ন ধরনের গ্রামীণ ফল ফলাদি নিয়ে বসেছিলেন এবং কিছু ধনিয়া পাতা ছিল। এই ধনিয়া পাতাগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো। এছাড়া সবুজ আলু ছিল, পানি ফল ছিল, কাঁচা তেঁতুল ছিল, সবকিছুই ছিল আর কি টুকিটাকি। এখানে আর একটা ভ্যান আমরা পেয়েছিলাম যেটাতে কাঠের জিনিস বিক্রি হচ্ছিল। কাঠের এই ধরনের প্লেট বা বাটিগুলো আমি জিজ্ঞেস করেছিলাম যে কত দাম, উনি বলেছিলেন মাত্র 200 টাকা করে এক একটা পিস। তো এগুলো খুব সুন্দর ছিল দেখতে। এখানে আবার কচুর মুখী বিক্রি হচ্ছিল, মিষ্টি কুমড়া, পটল, টমেটো, বেগুন এগুলো সব ওনারা নিজেরাই বাসায় চাষ করেছেন, এজন্য হিউজ পরিমাণে নাই, সবকিছু অল্প পরিমাণে আছে। পুঁই ফল ছিল, পুঁই ফলটা কিন্তু সাধারণত আমরা সব জায়গায় পাই না, তো গ্রামীণ এই খাবার দাবারগুলো আসলে এখানে পাওয়া যাচ্ছিল। শাপলা ফুল ছিল, পুঁই শাক ছিল, মানে কি নাই টুকিটাকি সবই আছে, কিন্তু সবকিছু একদম অথেন্টিক। একটু পাশে যেতেই আবার খেয়াল করলাম এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল। ইলিশ মাছগুলোর সাইজ বেশ ছোট ছিল, যদিও এখন ইলিশ ধরা নিষেধ, তারপরে উনি এখানে ইলিশ নিয়ে বসেছিলেন। যাই হোক, পাশে আবার কিছু কাঁকড়াও বিক্রি হচ্ছিল। কাঁকড়াগুলোর সাইজ বেশ বড় বড় ছিল। তো কাঁকড়াটা আসলে আমি বাসায় এভাবে রান্না করতে পারি না, বাট খেতে বেশ ভালোই লাগে, এই জন্য কেনা হয়নি, দেখলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বকফুল ছিল, বকফুলগুলোও কিন্তু বাজারে সাধারণত আমরা দেখি না, বাট এই গ্রামীণ বাজারটাতে ছিল। আরেকটা মজার জিনিস হলো এখানে কিছু মেলায় গেলে, গ্রামের যে মেলাগুলো হয় সেই মেলায় গেলে আমরা বিভিন্ন ধরনের খাবার দেখতে পাই বিক্রি হয়, সেগুলোও এখানে বিক্রি করছিল, যেমন বাদাম, কটকটি এই ধরনের খাবারগুলো। এই দোকানে বিভিন্ন টক ফল ছিল, সাথে কলা পেঁপে এগুলোও বিক্রি হচ্ছিল। এখান থেকে আমরা একটা চালতা নিয়েছিলাম। তো একটা চালতার আচারের ভিডিও বানিয়েছি, সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই চাচার কাছেও আমরা জিজ্ঞেস করছিলাম এখানে যা যা বিক্রি করছেন সবকিছু আপনার বাড়ির কিনা, তো উনি বলছিলেন হ্যাঁ আমার বাড়িতেই এগুলো আমি চাষবাস করেছি এবং সেগুলোই আমি এখানে বিক্রি করি। এবং এই হাট বাজারটা কিন্তু প্রতিদিনই বসে। তো আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম এই জন্য প্রচুর ভিড় ছিল, বাট আপনারা যদি অন্যান্য ডেতে যান, মানে ছুটির দিন বাদে, তাহলে কিন্তু এত ভিড় থাকবে না। বাট ওনারা এভরিডে বিকাল থেকেই এই যে সন্ধ্যা রাত পর্যন্ত থাকেন আর কি, এগুলো বিক্রি করেন। তারপরে চলেন আরও একটু আপনাদেরকে ঘুরে দেখাই। আমার সাধারণত এই ধরনের হাট বাজারগুলোতে ঘুরতে এবং কি কি বিক্রি হচ্ছে দেখতে খুবই ভালো লাগে। এখানে আবার পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছিল, আবার এই জায়গায় গজার মাছ ছিল, অনেক বড় বড় গজার মাছ। আমি সাধারণত সামনাসামনি এত বড় গজার মাছ দেখিনি।
ফার্স্ট টাইম দেখলাম আর কি। এখানে শোল মাছ ছিল, তারপরে শিং মাছ ছিল, সব মাছগুলোই কিন্তু নোট ছিল এবং জীবিত ছিল। তো এখানে কচি লাউ বিক্রি হচ্ছিল, সাথে আবার চাল কুমড়া আছে, বেগুন আছে, সুন্দর সুন্দর শাক বিক্রি হচ্ছিল। কচু শাকও কিন্তু ছিল, ডাঁটা শাক ছিল, লাল শাক ছিল, এবং এই শাকগুলো সবই কিন্তু তাজা এবং টাটকা ছিল। এখানে আবার খাসি মরক বিক্রি হচ্ছিল, ওনারা বললে আপনি আস্তেও নিয়ে যেতে পারেন, আবার এখান থেকে ছুলে কেটেও ওনারা দিবেন যদি আপনি চান আর কি। পাশেই দেখছিলাম আবার দেশি মরক মুরগি বিক্রি হচ্ছিল, জাস্ট কয়েকটা করে নিয়ে ওনারা বসেছেন। এটার কারণ একটাই যে ওনারা বাড়িতে পালা হাঁস মুরগিগুলো এখানে বিক্রি করছেন। শুধু কিন্তু মুরগি নয়, এখানে কিন্তু হাঁসও বিক্রি হচ্ছিল, পাশে ছিল, সাইডে আমরা দেখেছিলাম আর কি। এখানে আবার একটা ভ্যানের উপরে দেখি বিভিন্ন ধরনের কলা বিক্রি হচ্ছে। তো এই কলাগুলোও কিন্তু একদম গাছ পাকা কলা, এবং এই কলাগুলো, এই যে ছোট ছোট যে কলাগুলো, এই কলাগুলো খেতে কিন্তু মিষ্টি হয় এবং বেশ ভালো লাগে। পাশেই আর একটা ভ্যানে আবার অনেকগুলো পেঁপে, কিছু পরিমাণে কলা এগুলো বিক্রি করছিলেন আরেকজন। তো এই পেঁপেগুলোর মধ্য থেকে আমরা একটা পেঁপে নিয়ে আসছিলাম, বাসায় আনার পরে কেটে দেখলাম পেঁপেটা বেশ মিষ্টি এবং একদম গাছ পাকা পেঁপে যাকে বলে সেই ধরনের। এখানে কিন্তু আপনারা দেশি হাঁসের ডিম, তারপরে দেশি মুরগির ডিম এগুলোও পেয়ে যাবেন, ইভেন দুধও পেয়ে যাবেন। তারা বাড়িতে গরুর দোয়ানো দুধ এখানে বোতলে ভরে নিয়ে এসে বিক্রি করেন এবং দুধগুলো বেশ ভালো। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানের যারা বিক্রি করতে বসেছেন এর মধ্যে অনেকেই আছেন কিন্তু মহিলা, দেখা যাচ্ছে ওনাদের বাসা আশেপাশেই, সো ওনারা এই জিনিসগুলো নিয়ে এখানে বসেন। তো আপনারা খেয়াল করলে দেখবেন ম্যাক্সিমাম দোকানেই মহিলারা বসে আছেন এবং বিক্রি করছেন। তো আমরা হাঁসের ডিম নিয়েছিলাম 2 হালি, এক হালি ছিল 80 টাকা করে। শহর বাজারে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম অথেন্টিক পাওয়া কিন্তু খুবই মুশকিল। তো এখানে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। অনেক ধরনের সবজি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। সব সবজি কিন্তু একদম টাটকা ছিল, দেখতেই পাচ্ছেন। আমরা ভিডিওটা কিন্তু রাতে করেছি, ওনারা কিন্তু বসছেন দুপুর গড়ানোর পরপরই, কিন্তু সব কিছু কিন্তু একদম এখনো পর্যন্ত টাটকাই ছিল। এখানেও আরেকজন দেখলাম কিছু গজার মাছ নিয়ে বসছেন, রুই কাতলা, একটা বোয়ালও আছে, আবার এখানে কিছু পাঁচমিশালি মাছ আছে। তো এই ভালো ভালো মাছই বিক্রি হচ্ছিল এই জায়গাতে, তবে মাছের দোকান খুব বেশি না, কয়েকটা আর কি। যেহেতু আমরা বাজারটাতে বেশ রাত করে গিয়েছিলাম এই কারণে আর মাছ কিনে আনি নাই। আমাদের বাসা কিন্তু এখান থেকে বেশ দূর আছে, এজন্য মাছটা কেনা হয় নাই, তবে অনেক শাকসবজি কেনা হয়েছিল আর কি। তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা চান এখান থেকে মাছ কিনলে কিনেও আনতে পারেন, যেহেতু মাছগুলো বেশ তাজা ছিল। দেখতেই পাচ্ছেন মাছগুলো নড়ছে এখনো, কয়েকটা কই মাছও ছিল এর ভিতরে। তো কই মাছ কেনার ইচ্ছা ছিল, বাট 2-3 পিস ছিল, যেটা আমাদের ফ্যামিলির জন্য পর্যাপ্ত না, এই কারণে আর কি কই মাছটা আর কেনা হয়নি। তো এখানে 2টা কাতলা মাছ ছিল, অনেক বড় সাইজের কাতলা মাছ আর কি। আর এই পাঁচমিশালি মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই ছিল মোটামুটি মাছের বাজার। এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম না ম্যাক্সিমাম দোকানে হচ্ছে মহিলারা বসে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মহিলারা বসে আছে কিন্তু জিনিসপত্র বিক্রি করছেন। আর সবার ব্যবহার এত বেশি ভালো, খুব ভালো লাগছিল কথা বলতে। মানে গ্রামের মানুষ যেরকম একটু সহজ সরল হয়, ওনাদের কথাবার্তাও খুব সহজ সরল ছিল, খুব আদর করে কথা বলছিল আর কি। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার কাছে। এখানে আবার ছোট ছোট মরিচ বিক্রি হচ্ছিল, এই মরিচগুলো 250 গ্রাম 100 টাকা করে চাচ্ছিল, বাট মরিচগুলো খুব ভালো ছিল এই আর কি। এই যে বলছিলাম হাঁসও বিক্রি হয়, এই দেখেন বাড়ির 2টা হাঁস নিয়ে একজন বসেছে বিক্রি করার জন্য। তো এই আর কি। এখন চলুন আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিই। অলরেডি এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তারা হয়তো জায়গাটি চিনেই গেছেন। উত্তরা দিয়াবাড়ি বউবাজার, একদম সেন্ট্রাল মেট্রো স্টেশনের পাশেই। আর এর অপোজিটেই কিন্তু রয়েছে অনেকগুলো ফুড কার্ট। এই ফুড কার্টগুলোতেও আপনারা খেতে যেতে পারেন। ফুড কার্টগুলো কিন্তু একদম নতুন হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।